হ্যালো এভরিওয়ান, আমি ত্রিনা। আজ তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করছি সবাই খুব ভালো আছো। আমার অনেকগুলো ব্লগ তোমাদের সাথে শেয়ার করার আছে, অনেকগুলো ভিডিও আমি ক্যাপচার করে রেখেছি কিন্তু এডিট করা হয়ে উঠছে না। আজকে তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল আমাদের ছেলে সৌনবের 15 দিন বয়স, সেই সাথে আমার হাজব্যান্ডের বার্থডে। অন্যান্য বছর আমি চেষ্টা করি বার্থডের স্পেশাল দিনটিতে আমার হাজব্যান্ডের জন্য কিছু স্পেশাল করার, তার পছন্দের কিছু রান্না করি, মাঝে মাঝে কিছু ফ্রেন্ডসদেরকে ইনভাইট করি, সেই সাথে কেক কাটাও হয়। কিন্তু এই বছর তো আমাদের নিউবর্নকে নিয়ে সেগুলো করা সম্ভব ছিল না, তাই ভাবলাম অ্যাটলিস্ট একটা কেক কাটার মাধ্যমে আমরা দিনটিকে একটু সেলিব্রেট করি। ছেলেকে সঙ্গে নিয়ে এই বছরই যেহেতু ফার্স্ট টাইম বার্থডে সেলিব্রেট করা, তাই এই বছরের বার্থডেটা আমার হাজব্যান্ডের জন্য খুবই স্পেশাল ছিল। এর আগের ব্লগগুলোতে তোমাদেরকে বলেছি আমি এবং আমার হাজব্যান্ড আমরা দুজন মিলেই পোল্যান্ডে সম্পূর্ণ প্রেগন্যান্সি জার্নিটা কাটিয়েছি। আমাদের বাড়ির কেউ আমাদের সাথে ছিল না, তাই A to Z আমি এবং বেবি দুজনই যাতে ভালো থাকি তাই সম্পূর্ণ টেক কেয়ারটা আমার হাজব্যান্ড একাই করেছিল। আর ঈশ্বরের আশীর্বাদে সবকিছু ঠিকঠাকভাবেই হয়ে গিয়েছিল, আর আজ আমাদের সন্তান আমাদের সাথে আছে। সেই দিন আমরা ওকে নিয়ে একটু ইভিনিং ওয়াকে বেরিয়েছিলাম, আর ওয়েদারটা খুব সুন্দর ছিল, তাই ভাবলাম এখানে বাইরেই কেকটা কাটিং করা হবে আর কিছু ছবিও তোলা হবে। কিন্তু বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গেই ঠান্ডা ওয়েদার পেয়ে আমাদের ছেলে ঘুমিয়ে পড়ে, আর কোনোভাবেই তার ঘুমটা ভাঙছিল না। সেই জন্য আবারও কেকটাকে প্যাক করে বাড়ি নিয়ে আমাদের ফিরে যেতে হয়েছিল, আর বাড়ি গিয়েই কেক কাটিং হয়েছিল। আমার একটু দেরি হয়ে যাচ্ছে ব্লগগুলো পোস্ট করতে, বাট আমি একটু একটু করে সবগুলো মোমেন্টসই তোমাদের সাথে শেয়ার করব। আশা করব তোমরা আমার সাথে থাকবে। আর আমার ব্লগগুলো যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সেটা আমাকে কমেন্ট করে জানিও। আমার খুব ভালো লাগবে তোমাদের কাছ থেকে কমেন্ট পেলে। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থেকো।